হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা ফাদার্স হেল্প গল্পের আমরা যেটুকু অংশ পড়েছিলাম তারপরের থেকে আমরা শুরু করব। তো মেনলি আমরা আজকে আমাদের ইউনিট 2 এটা আমাদের শুরু হবে। তো আশা করি তোমরা প্রথম ক্লাসটা সকলেই দেখেছো। যারা ক্লাসটি দেখোনি অবশ্যই তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে, ঠিক আছে? তো চলো আজকে আমাদের ক্লাস আমরা কন্টিনিউ করি। আচ্ছা, রিড দ্য ফলোয়িং। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, যেটা ফলো করছি, সেই ফলো করা প্যাসেজটি আমাদের পড়তে হবে, সেটা এখানে বলা হচ্ছে। ওকে, Shami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. Okay, Shami, it's a proper noun, তোমরা সকলে জানো। স্বামী একজন বয়ের নাম, একটা ছেলের নাম, আমাদের এই গল্পের একজন বালকের নাম। তো সে আশা করেছিল, হোপ মানে আশা করা, ঠিক আছে? HOPE, ঠিক আছে? হোপ এটা হচ্ছে V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, আর এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে, V2 ব্যবহার হয়েছে। হ্যাঁ, হোপড। সো কোনো ভার্বের সাথে যদি আমরা ইডি যুক্ত করে দেই, 80% ভার্বের সাথে আমরা ইডি যুক্ত করলে সেটা V2 হয়ে যায়, অর্থাৎ পাস্ট ফর্ম হয়ে যায়। তো এখানে আমাদের V2 রয়েছে, আর এই সেন্টেন্সটা যেহেতু সাবজেক্টের পরে V2 ব্যবহার হয়েছে, ওকে, তো সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি পাস্ট ইনডেফিনাইট টেন্স। কেন? কারণ এখানে সাবজেক্টে পরে V2 ব্যবহার হয়েছে। ওকে, চলো। স্বামী হোপড, স্বামী আশা করেছিল, দ্যাট যে, উইথ দিস হিজ ফাদার উড বি মেড। এখানে উড বি মেড যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানে পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে উইলের, ঠিক আছে? উইল বি মেড এটার পাস্ট ফর্ম, এখানে কিন্তু আমরা উড বি মেড আমরা দেখতে পাচ্ছি, এবং এটা প্যাসিভ স্ট্রাকচার এখানে রয়েছে। সো এখানে আমরা অর্থ করতে পারি করা যাবে। স্বামী হোপড, স্বামী আশা করেছিল, দ্যাট যে, উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। আচ্ছা, মাস্ট মানে অবশ্যই, ঠিক আছে? অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, অ্যাভয়েডেড, V2 হচ্ছে অ্যাভয়েডেড, ইডি যুক্ত হয়, তোমরা সকলেই জানো। আর মাস্ট হচ্ছে এটা একটা অ্যাক্সিলারি, ঠিক আছে? তো এটার অর্থ হয়ে যাবে, আমরা অর্থটা এভাবে করব যে স্বামী আশা করেছিল যে সে কেন কেন সে স্কুল কামাই করছে, এটা অবশ্যই তার বাবাকে সে বুঝিয়ে দেবে, যে আজকের জন্য তার কেন স্কুল অ্যাভয়েড করা উচিত, সে তার বাবাকে বিষয়টা, হ্যাঁ, সে বুঝিয়ে দেবে, এটা স্বামী আশা করেছিল। ওকে, বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। বাট মানে কিন্তু, ফাদার্স বিহেভিয়ার মানে আচরণ আমরা বলতে পারি টুক, টুক টেকেন। হ্যাঁ, টেক মানে নেওয়া, সো এখানে টুক ব্যবহার হয়েছে, V2 ব্যবহার হয়েছে। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, হ্যাঁ, অর্থাৎ যেটা আশা করা যায় না। সো আনএক্সপেক্টেড মানে আমরা বলতে পারি অপ্রত্যাশিত। ওকে, আর টার্ন মানে তোমরা সকলেই জানো, টার্নিং অর্থাৎ বাঁক নেওয়া, দিক নেওয়া। সো এখানে বলা হচ্ছে বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার, বাবার আচরণ, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা অপ্রত্যাশিত ব্যাক নিল, হ্যাঁ, অপ্রত্যাশিত একটা টার্নিং নিল। অর্থাৎ স্বামী যেটা চেয়েছিল যে তার বাবাকে বিষয়টা বুঝিয়ে বলবে যে কেন তার স্কুলটা অ্যাভয়েড করা উচিত, কেন তার স্কুলে আজকে না যাওয়া উচিত, সে বিষয়টা তার বাবাকে বুঝিয়ে বলবে, কিন্তু তার বাবার আচরণ সেটা একটা অন্য একটা দিক নিল, অপ্রত্যাশিত দিক নিল, ঠিক আছে? এটা এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। ওকে, তারপরে বাবা কি করলেন? হি প্রপোজড এটা হচ্ছে V2 এখানে ব্যবহার হয়েছে, ঠিক আছে? প্রপোজড এটা V2 হয়েছে, এটার প্রেজেন্ট ফর্ম হবে প্রপোজ, PROPOSE, ঠিক আছে? প্রপোজ। সো প্রপোজ এটা হচ্ছে V1, এবং প্রপোজড যেটা ইডি যুক্ত রয়েছে সেটা V2 ব্যবহার হয়েছে, অর্থাৎ পাস্ট টেন্স সেটা গঠিত হয়েছে, পাস্ট ইনডেফিনাইটে। হি প্রপোজড মানে হচ্ছে প্রস্তাব দেওয়া, তোমরা সকলেই জানো। হি প্রপোজড, হি হচ্ছে প্রোনাউন ব্যবহার হয়েছে, আর হি বলতে কাকে বোঝানো হচ্ছে? তার বাবাকে, অর্থাৎ স্বামীর বাবাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? হি প্রপোজড, সে প্রস্তাব দিল, অর্থাৎ স্বামীর বাবা প্রস্তাব দিল, টু সেন্ড আ লেটার। হ্যাঁ, সেন্ড মানে পাঠানো, টু সেন্ড পাঠাতে, আ লেটার একটি চিঠি, উইথ স্বামীর সাথে করে, টু দ্য হেডমাস্টারের কাছে। অর্থাৎ সে প্রস্তাব দিল, অর্থাৎ স্বামীর বাবা প্রস্তাব দিল যে স্বামী কি করবে, একটা চিঠি নিয়ে তার হেডমাস্টারকে দেবে। এই প্রস্তাবটা স্বামীর বাবা দিল। ওকে, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। প্রোটেস্ট মানে তোমরা জানো যে প্রতিবাদ করা। স্বামীর তরফ থেকে প্রতিবাদের কোনো ভ্যালুই থাকলো না, যেটা কি করবে, উড মেক হিম চেঞ্জ, যে তাকে পরিবর্তন করবে, হিজ মাইন্ড, তার মনকে। অর্থাৎ স্বামী কোনো প্রতিবাদ করে যে সে স্কুল যেতে চায় না, এই বিষয়ের ওপর কোনো প্রতিবাদ করে কিন্তু স্বামীর বাবার মনকে কিন্তু পরিবর্তন করতে পারলো না, ঠিক আছে? বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল।
সে সময় কি হয়েছিল, স্বামী ওয়াজ রেডি, স্বামী প্রস্তুত নিয়েছিল টু লিভ ফর স্কুল, স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, আর এদিকে বাবা কি করেছিল, বাবা একটা লম্বা চিঠি লিখে দিয়েছিল হেডমাস্টারকে, হ্যাঁ হেডমাস্টারকে উদ্দেশ্য করে একটা লম্বা চিঠি বাবা লিখে দিয়েছিল। হি পুট ইট, সে এটি রেখেছিল ইন, ভিতরে, অ্যান্ড ইনভলভ, ইনভলভ মানে খাম, ঠিক আছে, চিঠির যে আমরা খাম বলে থাকি ওটাকে ইংরেজিতে ইনভলভ বলা হয়। তো বাবা অর্থাৎ সে চিঠিকে কি করলো, একটি খামের মধ্যে ঢুকিয়ে দিল, অ্যান্ড সিলড ইট, এবং এটাকে সিল করে দিল, আটকে দিল। সিল, সিল হচ্ছে এটা ভি টু ব্যবহার হয়েছে, হ্যাঁ, তো সিল মানে হচ্ছে আটকে দেওয়া, এটা হচ্ছে পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে, আমরা পাস্ট ফর্ম বলতে পারি, সিলড ইট, এবং এটাকে আটকে দিল, বন্ধ করে দিল। ওকে, নেক্সট, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখলে, হোয়াট হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখলে, ফাদার, বাবা, বাবা তুমি কি লিখলে, স্বামী আস্কড, স্বামী জিজ্ঞাসা করলো, অ্যাপ্রিহেন্সিভলি, অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে তোমার দুশ্চিন্তাগ্রস্তভাবে, ঠিক আছে, অ্যাপ্রিহেন্সিভলি মিন্স দুশ্চিন্তাগ্রস্তভাবে স্বামী জিজ্ঞাসা করলো। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু লিখিনি, গিভ ইট, তুমি এটি দেবে টু ইয়ার হেডমাস্টার, তোমার হেড শিক্ষককে তুমি এটি দেবে, অ্যান্ড গো টু ইয়ার ক্লাস, এবং তুমি তোমার স্কুলে চলে যাও, তুমি তোমার ক্লাসে চলে যাও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখলে, হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছো এনিথিং কোনো কিছু, অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্বন্ধে, অ্যাবাউট মিন্স সম্বন্ধে, ঠিক আছে, অর্থাৎ আমাদের শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে কি তুমি কিছু লিখেছো, ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি, প্লেন্টি মিন্স আ লট, ঠিক আছে, অর্থাৎ প্রচুর, আ লট অফ, প্রচুর, এই প্রচুর অর্থের জন্য আমরা প্লেন্টি ব্যবহার করি, ওকে, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ, অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা সে কি করেছে, হোয়াট হ্যাজ হি ডান, সে কি করেছে, ফাদার, বাবা, বাবা সে কি করেছে, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছুই চিঠির মধ্যে রয়েছে, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটি তোমার হেডমাস্টারকে তুমি দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ, স্বামী ওয়েন্ট, স্বামী গিয়েছিল, গো ওয়েন্ট গান, ঠিক আছে, গো মিন্স যাওয়া, এটা ভি টু ব্যবহার হয়েছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটে সেন্টেন্সটা গঠিত হয়েছে, ওকে, ভি টু ভার্বের সেকেন্ড ফর্ম এটা ব্যবহার হয়েছে, পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে। স্বামী ওয়েন্ট, স্বামী গিয়েছিল, টু স্কুল, স্কুলে, ফিলিং ভাবতে ভাবতে, দ্যাট যে হি ওয়াজ দ্য ওস্ট বয়, ওস্ট মিন্স খারাপ, ঠিক আছে, ওস্ট মিন্স খারাপ বা নিকৃষ্টতম, বয় মিন্স ছেলে, বালক, সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বালক অনাথ পৃথিবীর মধ্যে। স্বামী স্কুলে যাচ্ছিল ভাবতে ভাবতে যে, স্বামী স্কুলে গিয়েছিল ভাবতে ভাবতে যে সে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ একজন ছেলে, ওকে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, কনসায়েন্স মিন্স হচ্ছে তোমার বিবেক বা চেতনা, ঠিক আছে, তার চেতনা তাকে বারবার কি করছিল, বদার করছিল, হ্যাঁ, দুশ্চিন্তাগ্রস্ত করছিল, ঠিক আছে, তার চেতনা অর্থাৎ স্বামীর চেতনা, স্বামীর বিবেক তাকে দুশ্চিন্তাগ্রস্ত করছিল, হ্যাঁ, তাকে বিব্রত করে তুলছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, সে নিশ্চিত ছিল না, ঠিক আছে, ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, স্যামুয়েলের ব্যাপারে যে ডিসক্রিপশন, যে বর্ণনাটা দেওয়া হয়েছে, হ্যাড বিন অ্যাকুরেট, সেটা সত্য কিনা, ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে সে অর্থাৎ স্বামী নিশ্চিত ছিল না যে স্যামুয়েল স্যারের সম্পর্কে যে বর্ণনাটা দেওয়া হয়েছে চিঠির মধ্যে সেটা আসলেও আদেও সেটা সঠিক কিনা, এই জন্য সে কিন্তু তার বিবেক তাকে বারবার বিরক্ত করছিল, তাকে বদার করছিল, ওকে। চলো নেক্সট লাইন, হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমেজিন, সে অনুভব করেছিল, ফিল ফেল্ট, ঠিক আছে, অর্থাৎ অনুভব করা, ফিলের ভিট হচ্ছে ফেল্ট, ওকে, অর্থাৎ সে অনুভব করেছিল, হি ফেল্ট, সে অনুভব করেছিল, হি হ্যাড মিক্সড আপ, মিক্সড আপ মিন্স তোমার মিশিয়ে ফেলা, ঠিক আছে, মিশিয়ে দেওয়া, দ্য রিয়েল, রিয়েল মিন্স বাস্তব, অ্যান্ড দ্য ইমেজিন, ইমেজিন মিন কল্পনা, ঠিক আছে, বা যেটা আমরা কল্পনা করে থাকি সেটাকে ইমেজিন বলা হয়। তো এখানে বলা হচ্ছে হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমেজিন, সে অনুভব করেছিল মানে সে বাস্তবের সাথে, রিয়েলের সাথে সে কল্পনা, তার কাল্পনিক বিষয়টা কিন্তু সে জুড়ে দিয়েছে, অর্থাৎ মানে সত্যর সাথে মিথ্যাকে সে মিক্স করে ফেলেছে, হ্যাঁ, বা আমরা আরও সহজ ভাষায় বলতে পারি যে হি ফেল্ট, সে অনুভব করেছিল, হি হ্যাড মিক্সড আপ, সে মিশিয়ে ফেলেছে, গুলিয়ে ফেলেছে, দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমেজিন, বাস্তব এবং কল্পনা, সেটা দুটোকে মিক্স করে ফেলেছে, ঠিক আছে। চলো নেক্সট লাইন, স্বামী স্টপড অন দ্য রোড সাইড,
স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে গেল টু মেক আপ হিজ মাইন্ড, তার মনকে স্থির করতে। মেক আপ মিন্স এখানে আমরা অর্থ করব স্থির করা, ঠিক আছে। মেকআপ এটা অর্থ কি বললাম, স্থির করা। তাহলে কি হচ্ছে, হি স্টপ, সে দাঁড়িয়ে গেল, স্বামী দাঁড়িয়ে গেল, স্বামী স্টপ, স্বামী দাঁড়িয়ে গেল অন দ্য রোড সাইড, রাস্তার ধারে, টু মেক আপ হিজ মাইন্ড, তার মনকে স্থির করতে অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলের ব্যাপারে। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল কখনোর জন্য একজন খারাপ মানুষ কিন্তু ছিলেন না। ওকে, পার্সোনালি, বিশেষভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, সে খুবই বন্ধুত্ব সুলভ ছিলেন দ্যান দ্য আদার টিচার, অন্য অন্য শিক্ষকের তুলনায় স্বামী স্যার কিন্তু সে পার্সোনালি, ব্যক্তিগতভাবে কিন্তু অনেক বন্ধু সুলভ ছিলেন। স্বামী অলসো ফেল্ট, এমনকি স্বামী অনুভব করেছিল স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল স্যারের কিন্তু একটা বিশেষ রিগার্ড ছিল। রিগার্ড মিন্স আমরা বলতে পারি পছন্দ করা। স্যামুয়েল স্যার কিন্তু একটা বিশেষভাবে পছন্দ করতো ফর হিম, তাকে, অর্থাৎ স্বামীকে কিন্তু স্যামুয়েল স্যার, যার কথা বলা হচ্ছে, স্যামুয়েল স্যার কিন্তু স্বামীকে কিন্তু বিশেষভাবে কিন্তু পছন্দ করতো, আলাদাভাবে একটু পছন্দ করতো এক্সট্রা। ওকে, স্বামীজ হেড ওয়াজ ডিজি, স্বামীর মাথা কিন্তু ডিজি হচ্ছিল, অর্থাৎ আমরা বলতে পারি ঘ্যান করছিল, ভো করছিল। এখানে দেখো ডিজি অর্থ লেখা রয়েছে ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, অর্থাৎ মনকে স্থিরভাবে কিন্তু ডিসাইড করতে না পারা, ইমব্যালেন্স হয়ে যাওয়া। স্বামীর মাথা কিন্তু দুশ্চিন্তার মধ্যে দিয়ে কিন্তু সে কিন্তু তার মাথা কি বলে, আমরা বলতে পারি হতবুদ্ধ হয়ে গিয়েছিল, ঠিক আছে, তার বুদ্ধি আউট হয়ে গিয়েছিল, হতবুদ্ধ হয়ে গিয়েছিল। হি কুড নট ডিসাইড, সে ডিসাইড করতে পারেনি ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারছিল না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, যে বাস্তবে সত্যিই স্যামুয়েল স্যার তার যে অ্যালিগেশন দেওয়া হয়েছে মেড এগেনস্ট হিম, তার বিরুদ্ধে যে অ্যালিগেশনটা লেখা হয়েছে ইন দ্য লেটার, চিঠির মধ্যে, সেই অ্যালিগেশনের সত্যি ডিজার্ভ কিনা, উপযুক্ত কিনা, এটা কিন্তু আমাদের স্বামী কিন্তু সে ডিসাইড করতে পারছিল না। ওকে, আমি আবার একবার বলে দেই, হি কুড নট ডিসাইড, সে ডিসাইড করতে পারছিল না, অর্থাৎ স্বামী ডিসাইড করতে পারছিল না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, স্যামুয়েল স্যার সত্যি উপযুক্ত কিনা যে অ্যালিগেশন দেওয়া হয়েছে, যে অভিযোগ দেওয়া হয়েছে, মেড এগেনস্ট হিম, তার বিরুদ্ধে, স্যামুয়েল স্যারের বিরুদ্ধে যে অভিযোগটা দেওয়া হয়েছে ইন দ্য লেটার, চিঠির মধ্যে, সেই চিঠির মধ্যে যে অভিযোগ দেওয়া হয়েছে, সেই অভিযোগের সত্যি উপযুক্ত কিনা, এই বিষয়ে কিন্তু আমাদের স্বামী সে কিন্তু ডিসাইড নিতে পারছিল না। ওকে, নেক্সট লাইন, দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, সে যত বেশি স্যামুয়েলের ব্যাপারে চিন্তা করছিল, সে কিন্তু তত বেশি কিন্তু সে গ্রিভড হয়ে যাচ্ছিল, অর্থাৎ যন্ত্রণা পাচ্ছিল, ঠিক আছে। অর্থাৎ স্বামী যত বেশি সে চিন্তা করছিল স্যামুয়েল স্যারকে নিয়ে, তত বেশি কিন্তু আমাদের স্বামী কিন্তু গ্রিভড হয়ে যাচ্ছিল তার প্রতি, অর্থাৎ তার প্রতি কিন্তু আরও বেশি কষ্ট পাচ্ছিল, যন্ত্রণা পাচ্ছিল। ওকে, অর্থাৎ স্যামুয়েলের ব্যাপারে তার তত বেশি দুঃখ হচ্ছিল। গিফট মিন্স আমরা দুঃখ অর্থ করতে পারি বা যন্ত্রণা অর্থ করতে পারি, তত বেশি তার যন্ত্রণা বেড়ে যাচ্ছিল বা সে যন্ত্রণা পাচ্ছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, রিকল মিন্স মনে করা। ওকে, যখন সে স্যামুয়েলের কালো মুখ যখন সে মনে করছিল, হিজ থিন মুস্টাস, তার পাতলা গোফ, আনসেভেন চিক, এবং কামানো হয়নি, আনসেভেন মিন্স কামানো হয়নি, আনসেভেন সেভ করা হয়নি, যেটা আমরা সেভ করা বলি, সো সেভ করা হয়নি এমন মুখ, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ কোট, ফিল স্বামীনাথন উইথ সরো, এই বিষয়গুলো স্বামীনাথনকে আরও বেশি কী করছিল, দুঃখ দিচ্ছিল, বা আমরা বলতে পারি তাকে দুঃখে সে এই বিষয়গুলো যখন অনুভব করছিল বা মনে করছিল, তখন কিন্তু স্বামীনাথন বেশি বেশি করে দুঃখ অনুভব করছিল বা সে তত বেশি দুঃখ পাচ্ছিল। ওকে, এই হচ্ছে বিষয়। এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, স্বামী যেটা আমরা পড়ছিলাম, স্বামীর পূর্ণাঙ্গ নাম কি, স্বামীনাথন, এটা কিন্তু পরীক্ষা আসে, তো এটা তোমরা মনে রাখবে। ওকে, তো চলো আজকে ক্লাস আমাদের এ পর্যন্তই, আমরা ইউনিট 2 কমপ্লিট করলাম। আশা করি বুঝতে পারলে। যদি কোথাও ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আর এখানে কিছু এক্সারসাইজ রয়েছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে, এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমরা নেক্সট ভিডিওতে ইউনিট 3 আমরা শুরু করবো। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো এবং কমেন্ট করে দিও। ওকে, চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখাবো অন্য কোনো ভিডিওতে।